নমস্কার বন্ধুরা, অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্য, যা কেউ এড়াতে পারে না। কিন্তু তবুও মানুষ তার সারা জীবনে বস্তুগত সুবিধার প্রতি আকৃষ্ট হতে থাকে, এবং সে এটি তখনই অনুভব করতে পারে যখন ব্যক্তি তার শেষ নিঃশ্বাস গোনার মুখোমুখি হয়। মৃত্যুর পরে শেষকৃত্যের সাথে সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যা আমরা জানি না। হিন্দু ধর্মে দাহ সৎকারের সাথে সম্পর্কিত এমন অনেক নিয়ম রয়েছে যার ভিত্তি আধ্যাত্মিক হওয়ার সাথে সাথে বৈজ্ঞানিকও। দাহ সৎকার করার এই নিয়মগুলির মধ্যে একটি হলো মৃতককে নতুন পোশাক পরানো। আমাদের অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে মৃত ব্যক্তির চিতায় আগুন দেওয়ার আগে কেন নতুন কাপড় পরানো হয়? যদি নতুন পোশাক না পরানো হয় তাহলে আত্মার কি হবে? জামার সাথে আত্মার সম্পর্ক কি? এর সাথে সাথে আপনি এই ভিডিওতে আরো জানবেন যে মৃত ব্যক্তির জামাকাপড় পরিবারের সদস্যরা স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিলে বা তার স্মৃতিতে সেটি পরে ফেললে এতে মৃত আত্মার কি হয়, এবং গরুড় পুরাণে এই বিষয়ে কি বলা হয়েছে, এই বিষয়ে ভিডিওটিতে আমরা আগে জানব। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে মৃতের দেহকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে তাকে বিদায় দেওয়া হয়। আসুন প্রথমে জেনে নেওয়া যাক কেন মৃত ব্যক্তিকে দাহ সৎকার করার আগে স্নান করানো হয়। হিন্দু ধর্মের 8টি পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে ভাগবত নাম ও গোত্রের উচ্চারণ করতে করতে মৃতককে স্নান করানোর কথা বলা হয়েছে। আর যদি কোনো কারণে পবিত্র স্থানে শেষকৃত্যে অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে মৃতদেহকে গঙ্গাজল মিশিয়ে স্নান করানো দরকার। এই সময় মনে রাখবেন যে ভগবত নাম জপ উচ্চারণ যেন বন্ধ না হয়। মন্ত্র উচ্চারণ করে থাকা অবস্থায় স্নানকারীর হাতে স্পর্শে জলও অভিমন্ত্রিত হয়ে যায়, যাতে এই জল যেখানেই পড়ে না কেন তা চারপাশের পরিবেশকে পবিত্র করে দেয়। এই পবিত্র জল মৃত ব্যক্তির শরীরে পড়লে দেহের রজ উপাদান ও তম কণার আবরণ নষ্ট হয়ে যায়, আর দেহের প্রতি আত্মার সংযুক্তিও কমে যায়। বন্ধুরা, আমরা যদি এটি সহজ কথায় বুঝি তাহলে শেষকৃত্য করার আগে মৃতদেহকে এভাবে স্নান করলে তার অভ্যন্তরীণ শুদ্ধি হয়। এরপর চন্দন, তিলের তেল ও ঘিয়ের লেপ শরীরে লাগানো দরকার। তারপর সেই মৃতদেহকে নতুন পোশাক পরাতে হবে। গরুড় পুরাণ অনুসারে বস্ত্র ছাড়া মৃতদেহ পোড়ানো উচিত নয়। মৃত ব্যক্তির শরীরটিকে সম্পূর্ণভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, এবং বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে মৃত ব্যক্তির পোশাক যেন নতুন, শুদ্ধ ও সাদা রঙের হয়। হিন্দু ধর্মশাস্ত্রে সাদা রঙকে শান্তি এবং বিশুদ্ধতার রং হিসাবে বিবেচনা করা হয়। এ কারণে মৃতদেহের শরীরকে সাদা কাপড়ে ঢাকা হয়। সনাতন ধর্মেও সাদা রঙকে পবিত্রতা ও মুক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। গরুড় পুরাণেও উল্লেখ আছে যে মৃত ব্যক্তির পরা কাপড় প্রথমে কিছু সময়ের জন্য রোদে রাখা দরকার, এবং সম্ভব হলে গোমূত্র বা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া দরকার। এতে করে কাপড়ের মাধ্যমে মৃত ব্যক্তির দেহের চারপাশে একটি পবিত্র ঢাল তৈরি হয়, যা মৃতদেহকে অশুভ শক্তির সংস্পর্শে আসা থেকে রক্ষা করে। একই সাথে এটাও মনে করা হয় যে মৃত ব্যক্তি যমলোকে এক নতুন যাত্রায় যাচ্ছেন। এমন অবস্থায় তাকে নতুন পোশাক পরিয়েই বিদায় করা উচিত। এরপর শেষকৃত্য সম্পন্ন করার বিধিটি এগিয়ে মৃতদেহকে চিতার উপরে রাখা হয়, এবং তার উপরে ফুল, চন্দন ও 5 ধরনের পবিত্র কাঠ রেখে মুখে আগুন দেওয়া হয়। বন্ধুরা, দাহ সৎকার করার পরে অস্থিকে গঙ্গার মতো পবিত্র নদীতে প্রবাহিত করে দেওয়া দরকার। এরকম করলে সেই ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায় এবং তার আত্মা পাপমুক্ত হয়ে যায়। আত্মাকে শুদ্ধ ও পাপমুক্ত করার জন্য মৃতের পরিবার তাকে নতুন পোশাক পরানোর মাধ্যমে শ্রদ্ধা সহকারে তাকে বিদায় জানানো হয় এবং আত্মার শান্তির জন্য কামনা করা হয়। এসে বন্ধুরা, এবার আমরা বলবো যে মৃত ব্যক্তির জামা কাপড় স্মৃতি হিসেবে রাখলে কি হয়। বন্ধুরা, যখন আমাদের কোনো প্রিয়জন এই দুনিয়া থেকে চলে যায়, আমরা প্রায়শই তাদের জিনিসগুলি সেই ব্যক্তির স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রেখে দিই। এই জিনিসগুলির মধ্যে সাধারণত তার জামা কাপড় হয়, এবং এতে সেই ব্যক্তির কিছু পছন্দের জিনিসও থাকে। অনেক সময় এমন হয় যে পরিবারের সদস্যরা সেই মৃত ব্যক্তির পোশাক পরে ফেলেন, কিন্তু এমনটি কখনই করা উচিত নয়। সনাতন ধর্ম অনুসারে
মৃত ব্যক্তির পোশাক পরায় কঠোর নিষিদ্ধ রয়েছে। বিশ্বাস করা হয় যে কেউ যদি সেই মৃত ব্যক্তির পোশাক পরেন, তাহলে ওই ব্যক্তির সঙ্গে যুক্ত স্মৃতিগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে না। তাই জন্য মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করলে তা আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়, কারণ আমরা সেই ব্যক্তির না থাকার দুঃখের মুহূর্তটি ভুলতে পারি না এবং সেই ব্যক্তিটির কথা আমাদের বারবার মনে পড়তে থাকে। এই কারণেই বলা হয় যে মৃত ব্যক্তির আগে ব্যবহৃত কোনো জিনিস বা জামাকাপড় আবার ব্যবহার করা উচিত নয়, এগুলিকে সর্বদা দান করে দেওয়া উচিত। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কেন দাহ সৎকার করার আগে মৃতদেহকে নতুন কাপড় পরানো হয়।